হ্যালো, আজকে নার্সিং ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের ওরিয়েন্টেশন ট্রেনিং প্ল্যানিং এই টপিকে বলবো। তার আগে দুটো বিষয় বলতে চাই। এক, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাতে যখন নতুন কোনো ভিডিও আপলোড হবে সেটা নোটিফিকেশন তোমরা পাও এবং দেখতে পারো। কারণ এরপরে নার্সিং ম্যানেজমেন্ট অবস্টেটিক্সের আরও অনেক নতুন ভিডিও আপলোড করব। সেকেন্ডলি হচ্ছে, যদি চ্যানেলে কোয়ালিটি রিলেটেড কোনো ইস্যু থাকে তাহলে তোমরা সেটিংসে গিয়ে কোয়ালিটিটা একটু বাড়িয়ে নিতে পারো, তাতে যে ভিডিও কোয়ালিটিটা থাকবে সেটা বেড়ে যাবে, দেখতে সুবিধা হবে। তাহলে আজকে আমি বলবো ওরিয়েন্টেশন ট্রেনিং প্ল্যানিং। ওরিয়েন্টেশন ট্রেনিং প্ল্যানিং কোয়েশ্চেনে আসে, অনেক সময় ইন্ডাকশন ট্রেনিং নিয়েও কোয়েশ্চেন আসে। ঠিক আছে, নিউলি জয়েন স্টাফদের জন্য যে ওরিয়েন্টেশন ট্রেনিং করা হচ্ছে সেটা কিভাবে প্ল্যান করা হবে, বা শর্ট কোয়েশ্চেনের মধ্যে এটার অবজেক্টিভস কী আছে, স্টেপস কী আছে, কিভাবে প্ল্যান করা যেতে পারে, সেই ব্যাপারে কোয়েশ্চেন আসে। স্টাফ ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসের মধ্যে ওরিয়েন্টেশন ট্রেনিং একটা খুব ইম্পর্টেন্ট। এটার অনেক পারপাস আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে। ওকে, কেননা একটা নতুন জয়েন্ট যে স্টাফ আছে তাদের মধ্যে একটা ফিলিং অফ প্রাইড অ্যান্ড কনফিডেন্স আনতে এই ওরিয়েন্টেশন ট্রেনিংটা প্ল্যান করা হয়। ওকে, তো প্রথমেই লিখতে গেলে আমাকে ডেফিনিশন দিয়ে স্টার্ট করতে হবে। হোয়াট ইজ ওরিয়েন্টেশন ট্রেনিং? ডেফিনিশন বলতে গেলে কি বলতে হবে? দ্য প্রসেস অফ ইন্ডাক্টিং অর ওরিয়েন্টিং নিউ এমপ্লয়ি টু দ্য অর্গানাইজেশন, দেয়ার টাস্কস, সুপিরিয়ার্স অ্যান্ড ওয়ার্ক গ্রুপস। ওকে, তাহলে ওরিয়েন্টেশন ট্রেনিংয়ে কি বলছে, যে প্রসেসে আমি আমাদের যে নতুন এমপ্লয়ি আছে অর্গানাইজেশনে তাদেরকে ইন্ডাক্টিং করতে পারি অথবা ওরিয়েন্টিং করতে পারি সমস্ত হসপিটালটা সম্পর্কে বা আমার অর্গানাইজেশন সম্পর্কে, তার কিভাবে কাজ করে, কারা কাজ করে, কি কাজ করতে হবে, সেই সমস্ত ব্যাপারে ওরিয়েন্টিং করতে পারি। সেই ব্যাপারটা হচ্ছে ওরিয়েন্টেশন ট্রেনিংয়ের মধ্যে। ওকে, কী কী জানতে পারা যাবে? অর্গানাইজেশন, দেয়ার টাস্ক, সুপিরিয়ার্স অ্যান্ড ওয়ার্ক গ্রুপস। ওকে, দেন আমাকে কি লিখতে হবে? অবজেক্টিভস কী কী আছে। ওরিয়েন্টেশন ট্রেনিংয়ের অবজেক্টিভস লিখতে গেলে প্রথম যে অবজেক্টিভস আছে, যে স্টাফকে আমি কী কী জানাচ্ছি, টু ইনফর্ম দ্য স্টাফস অ্যাবাউট। স্টাফকে কী কী জানাচ্ছি তার মধ্যে কটা সাব পয়েন্ট আছে। ওকে, স্টাফ কী কী জানতে পারবে? ফার্স্ট অফ অল অর্গানাইজেশন। প্রথমেই আমি অর্গানাইজেশন সম্পর্কে স্টাফকে জানাচ্ছি, আমার অর্গানাইজেশন কীভাবে কাজ করে, অর্গানাইজেশনে কী কী আছে, কোন অর্গানাইজেশনের সাথে কোনো জয়েন্ট ভেঞ্চার আছে কিনা, এই সমস্ত ব্যাপার। সেকেন্ড, জব রোল। সেই যে নতুন এমপ্লয়ি আছে সে তার জব রোল সম্পর্কে জানতে পারবে, তাকে কী কী কাজ করতে হবে, সেই সমস্ত ব্যাপার। ওকে, দেন থার্ডলি ওয়ার্ক গ্রুপ। কোন ওয়ার্ক গ্রুপের মধ্যে সেই নিউলি জয়েন্ট স্টাফকে এনরোল করা হবে, সেখানে আর কারা কারা আছে সেই ব্যাপারে জানতে পারবে। ফোর্থলি ডিপার্টমেন্টস। কোন ডিপার্টমেন্টে তাকে জয়েন করানো হলো, সেই ডিপার্টমেন্টে আর কী কী অ্যাক্টিভিটিস আছে সেগুলো সে জানতে পারবে। দেন ওয়ার্কিং আওয়ার। ওয়ার্কিং আওয়ার কেমন আছে, উইকলি কত ওয়ার্কিং আওয়ার আছে সেটা তাকে ফুলফিল করতে হবে, অথবা ডেইলি কত আছে সে সমস্ত ব্যাপারে সে জানতে পারবে। দেন লিভস, কত লিভস সে অ্যাভেল করতে পারে সেটা সে জানতে পারবে। দেন সেফটি প্রিকুয়েশন, সেই অর্গানাইজেশনের কী কী সেফটি প্রিকুয়েশন আছে, কী কী তাকে মেনটেন করতে হবে সেগুলো সে জানতে পারবে। দেন ইউনিফর্ম অ্যাটায়ার, কি ইউনিফর্ম অ্যাটায়ার তাকে ইউজ করতে হবে অর্গানাইজেশন থেকে, সেটা প্রোভাইড করা হবে কি না, অথবা সেটা তাকে নিজের রেসপন্সিবিলিটি, সেই সমস্ত জানা যাবে। দেন লিগাল অ্যান্ড এথিক্যাল রেসপন্সিবিলিটি, অ্যাজ আ এমপ্লয়ি হোয়াট আর দ্য লিগাল অ্যান্ড এথিক্যাল রেসপন্সিবিলিটিস ইন দ্যাট অর্গানাইজেশন, সে জানতে পারবে। দেন পার্কস, কী কী পার্কস আছে। পার্কস মানে হচ্ছে যে এক্সট্রা যে সমস্ত ফেসিলিটিস সে ইউজ করতে পারবে, অর্গানাইজেশন থেকে যে সমস্ত ফেসিলিটিস এক্সট্রা তাকে দেওয়া হবে সেই ব্যাপারে সে জানতে পারবে। দেন স্যালারি, হোয়াট উইল বি দ্য স্যালারি, ইট ইজ অফ আটমোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্যালারির ব্যাপারে সে জানতে পারবে। তাহলে প্রথম পয়েন্টের মধ্যে টু ইনফর্ম দ্য স্টাফস অ্যাবাউটের মধ্যে এই 11টা তোমরা লিখতে পারবে। সেকেন্ডলি কি হচ্ছে, টু প্রমোট আ ফিলিং অফ প্রাইড অ্যান্ড কনফিডেন্স। When the staffs will be oriented, the staff will feel a feeling of pride of confidence. ওকে, যে আমি সেই অর্গানাইজেশনের সম্পর্কে অনেকটা জানি, সেখান থেকে একটা প্রাইড ফিলিং আসে, একটা কনফিডেন্ট ভাব আসে। ওকে, দেন অ্যাডজাস্ট উইথ দ্য এনভায়রনমেন্ট। যখন সে অর্গানাইজেশনটার সাথে ওরিয়েন্টেড হয়ে যাবে, সেই জব রোল এবং এনভায়রনমেন্টের সাথেও ওরিয়েন্টেড হয়ে যাবে, তখন তার এনভায়রনমেন্টে অ্যাডজাস্ট করতে অনেক সুবিধা হবে। দেন মিনিমাম লেভেল অফ কম্পিটেন্স। ওকে, সো এগুলো হচ্ছে অবজেক্টিভস। এছাড়া আমরা কি বলতে পারি, যে জব ডেসক্রিপশনটাও সম্পর্কে ওরিয়েন্টেড করা যেতে পারে, কি কি রেকর্ডস অ্যান্ড রিপোর্টস মেনটেন করতে হবে, হোয়াট উইল বি দ্য পারফরমেন্স স্ট্যান্ডার্ডস, সুপারভিশন প্র্যাকটিসেস, ইনস্ট্রাকশনস, মনিটর্স, ইনফরমেশন রিগার্ডিং সাপ্লাইজ, এগুলোও বলতে পারি। ওকে,
দেন কি বলতে হবে, ওরিয়েন্টেশন প্রোগ্রামের ডিউরেশন কতটা হবে। ডিউরেশন ভ্যারিস অ্যাকর্ডিং টু এরিয়াস। ওকে, যদি একটা ছোট এরিয়ার জন্য হয়ে থাকে তাহলে সেটার ওরিয়েন্টেশন কম দিনের জন্য হতে পারে, যদি একটা স্পেশাল ইউনিট জন্য হয়ে থাকে সেটার একটা ডিউরেশন অনেক বেশি হতে পারে। ওকে, সো ডিউরেশন এভাবে ভ্যারি করতে পারে, তবু 3 to 5 days এরকম একটা নর্মাল ওরিয়েন্টেশন ট্রেনিংয়ের ডিউরেশন হতে পারে। দেন স্টেজ, হোয়াট উইল বি দ্য স্টেজ অফ ওরিয়েন্টেশন প্রোগ্রাম। ফার্স্টলি ওরিয়েন্টেশন টু ওভারঅল অর্গানাইজেশন। ওকে, ওভারঅল অর্গানাইজেশনে ওরিয়েন্টেশন মানে হচ্ছে অ্যাবাউট অর্গানাইজেশন হিস্ট্রি, ফিলোসফি, অবজেক্টিভ, স্ট্রাকচার, এই সমস্ত ব্যাপারে ওরিয়েন্টেশন দেওয়া হবে। দেন টু স্পেসিফিক ডিপার্টমেন্ট, স্পেসিফিক ডিপার্টমেন্টের মধ্যে কী জানানো হবে, ডিপার্টমেন্টাল ফাংশনস, অ্যাক্টিভিটিস, policies, rules, regulation, physical environment, introduction to the staff members of the departments. ওকে, দেন থার্ড কি হচ্ছে একদম স্পেসিফিক জব, তাহলে প্রথমে অর্গানাইজেশন জানিয়ে দিয়ে তারপর আমি ডিপার্টমেন্টের সম্পর্কে ওরিয়েন্ট করে দিয়ে দেন স্পেসিফিক জব সম্পর্কে ওরিয়েন্ট করতে হবে। স্পেসিফিক জবের মধ্যে কি পড়ছে, এক্সপ্লেনেশন অফ দ্য জব বেসড অন দ্য জব ডেসক্রিপশন, রেসপন্সিবিলিটিস, রেকর্ডস অ্যান্ড রিপোর্টস, সুপারভিশন প্র্যাকটিসেস, ইনফরমেশন রিগার্ডিং সাপ্লাইজ, ম্যাটেরিয়ালস অ্যান্ড রুটিনস, এইগুলো। ওকে, দ্যাট আর দ্য স্টেজেস। দেন কম্পোনেন্টস, ওরিয়েন্টেশন প্রোগ্রামের কম্পোনেন্টস কী কী হবে, হিস্ট্রি, ফিলোসফি, ইটস মিশন, গোলস, অবজেক্টিভস, স্ট্রাকচার, পার্সোনাল ইনফরমেশন, প্রসিডিওর্স, বেনিফিটস এটসেট্রা। দেন প্রসেস, কি প্রসেসে ওরিয়েন্টেশন প্রোগ্রামটা করা হবে। ফার্স্টলি আইডেন্টিফাই নিডস, আমাকে প্রথমে বুঝতে হবে যে সমস্ত নিউলি জয়েন্ট স্টাফ আছে তাদের নিডস কী কী আছে, সেই সমস্ত নিডসটাকে আইডেন্টিফাই করতে হবে। সেই নিডসের ওপর বেস করে ফর্মুলেশন অফ অবজেক্টিভস, একটা অবজেক্টিভস ফর্মুলেট করতে হবে নিডসের ওপর বেস করে। দেন প্ল্যানিং, দেন আমি প্ল্যান করব কী কী অবজেক্টিভসের ওপর আমি ওরিয়েন্টেশন ট্রেনিং প্রোগ্রামটা করব। দেন ইমপ্লিমেন্টেশন, সেই প্ল্যানিংয়ের ওপর বেস করে আমি সেগুলোকে ইমপ্লিমেন্ট করব। দেন ইভ্যালুয়েশন, ইমপ্লিমেন্ট করা হয়ে যাওয়ার পরে যে সমস্ত নিউলি জয়েন্ট স্টাফ ছিল যাদের ওপরে ওরিয়েন্টেশন ট্রেনিংটা হয়েছে তাদেরকে ইভ্যালুয়েট করতে হবে যে তাদের কোথাও কোনো প্রবলেম আছে কি না, তারা কতটা বুঝতে পেরেছে, তাদের থেকে ইভ্যালুয়েশন করতে হবে। দেন ফিডব্যাক, তাদের থেকে আমাকে ফিডব্যাক নিতে হবে যে কোনো তারা কতটা বুঝতে পেরেছে, কোথাও ওরিয়েন্টেশন প্রোগ্রামের কোনো লিমিটেশন আছে কিনা সেগুলো থেকে ফিডব্যাক নিতে হবে। ওকে, সো ওরিয়েন্টেশন ট্রেনিং প্রোগ্রাম যদি আসে এই পয়েন্টের ওপর বেস করে এভাবে লিখতে হবে। থ্যাংক ইউ।